আমাদের বাড়ির ভিতরে বর্তমান কোরআনের কোনো তিলাওয়াতই নাই। এক কোরআনের তিলাওয়াত নাই। একটা উদাহরণ দিলে বুঝবে। দেখেন, আপনি যদি বিশ্বাস না হয়, আপনি জুমার নামাজ পড়ার পরে আপনি প্রতিটি বাড়ির ভিতরে খোঁজ নেন, প্রতিটি কোরআন শরীফের উপরে ময়লা পড়ে গিয়েছে, এমন আবরণ পড়ে গিয়েছে, আপনি যদি হাত দিয়ে মুছা দেন তাহলে হাতের ভিতরে আপনার ময়লা চলে আসবে। কিন্তু আপনি টিভির উপরে যে কাপড়টা রাখা হয়, টিভিটার উপরে গোসল দেন, দেখবেন টিভির উপরে কোনো ময়লা দেখা যাবে না। কথা বলতে যাবে। তাহলে কি কোরআন থেকে কি আমরা টিভিকে সম্মান বেশি দিলাম না কম দিলাম? কথা বলে না। যে জিনিসের সম্মান যত বেশি, ওই জিনিসের মর্যাদা আমাদের কাছে বেশি। তাহলে টিভি থেকে যদি কোরআনের সম্মান কম থাকে, তাহলে কি দুনিয়া এবং আখিরাতে আমরা ভালো থাকতে পারবো না? কথা বলে না, ভালো থাকতে পারবো? একটা কথা মনে রাখবেন, কোরআন যখন আপনার চৌষট্টি জোড়ায়, আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেবেন, কিন্তু আপনার ওই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে বলেন আল্লাহর দরবারে কবুল হবে না? ভাই, আমরা হাদিস কোরআন দেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম দেখেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন এভাবে নামাজ পড়লে কবুল হবে, এভাবে নামাজ পড়লে কবুল হবে না। আর এভাবে নামাজ পড়লে মানুষ আল্লাহর কাছ থেকে কিছু পাবে, আর এভাবে নামাজ পড়লে আল্লাহর কাছ থেকে কিছু পাবে না। সেই ধারণা নিয়ে বলতে পারে আপনার কোরআনের তিলাওয়াত শুদ্ধ নাই, আপনার কোনো আমল শুদ্ধ নাই। আমরা নামাজ পড়তে আসি, আমরা ছোটবেলায় আমাদের ছেলে মেয়েকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াই, এখানে পড়াই, সেখানে পড়াই। এটা পড়ানোর কোনো নাজায়েজ কিছু না, এটা জায়েজ, এটা জায়েজ। কিন্তু আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু? আপনার দৈনন্দিন চলতে ফিরতে যতটুকু দরকার, অর্থাৎ নামাজ পড়তে আপনার সুন্নাত জ্ঞান দরকার, সেটুকু সঠিক করে। আপনি হালাল হারাম চিনার জন্য যতটুকু জ্ঞান দরকার, ওটুকু সঠিক করে। আপনি দুনিয়ার ভিতরে চলার জন্য কেউ যাতে আপনাকে বিভ্রান্তি না করতে পারে, যতটুকু চেনা দরকার অতটুকু ইলম অর্জন করেন, এটাই আপনার উপর ফরজ। কিন্তু আল্লাহ রাসূল বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে নাই যে হাফেজ আলেম হতে হবে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, না হবে না। কিন্তু না, আপনার উপর যতটুকু ফরজ অতটুকু করেন। কিন্তু আমাদের ছেলে সন্তান বর্তমান আমরা এতটুকু মানে প্রাধান্য দেই, যদি ইংলিশ মিডিয়ামে পড়ে বা স্কুলে পড়ে, তাহলে তাদের প্রাইভেট পড়ার জন্য একটা টিচারকে আমরা 6-7-8 হাজার দিতেও দ্বিধাবোধ করি না। কিন্তু একটা মাদ্রাসার শিক্ষক আরবি পড়ানোর জন্য যদি 2-3টে সাবজেক্ট পড়ায়, তাকে 500 টাকা দিলে আমরা দ্বিধাবোধ করি। ঠিক না? জোরে বলতে হবে